আসসালামু আলাইকুম। আজকে আমরা ছন্দে ছন্দে শিখব নিউটনের গতিসূত্র, যেটাকে বলা হয় নিউটন ল অফ মোশন। তো চলো শুরু করা যাক। বল যদি না দাও হবে না বেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তনের হার বলটারই মতন, সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে প্রতিটি ক্রিয়ার একটি, বলো ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, যেখানে ভি হচ্ছে শেষ বেগ, ইউ হচ্ছে আদি বেগ, এ হচ্ছে ত্বরণ এবং টি হচ্ছে সময়। এই ছন্দটা কিন্তু বানিয়েছে চমক হাসান ভাইয়া। এই ছন্দটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে গতিসূত্রের কি পয়েন্টগুলো আমাদের মনে রাখা সহজ হবে এবং আমরা গতিসূত্র সহজেই আয়ত্ত করতে পারবো। তাহলে এখন চলো দেখে নেওয়া যাক নিউটনের গতির প্রথম সূত্রে কি বলা আছে। নিউটনের গতির প্রথম সূত্রে আছে, বাহ্যিক বল প্রয়োগে বস্তুর অবস্থার পরিবর্তন করতে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে অর্থাৎ সমদ্রুতিতে সরল পথে চলতে থাকবে। আমরা কিন্তু দেখেছি ছন্দের প্রথম লাইনেও সেই কথাই বলা আছে। ছন্দের প্রথম লাইনে আছে, বল যদি না দাও হবে না বেগের পরিবর্তন, অর্থাৎ বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকে এবং গতিশীল বস্তু সমবেগে সরল পথে চলতে থাকে। তাহলে চলো এখন দেখে নিই নিউটনের গতির দ্বিতীয় সূত্রে কি বলা আছে। নিউটনের গতির দ্বিতীয় সূত্রে আছে, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকেই ঘটে। তাহলে চলো এবার দেখে নিই ছন্দের দ্বিতীয় লাইনে কি আছে। ছন্দের দ্বিতীয় লাইনেও কিন্তু এমনটাই বলা আছে যে ভরবেগের পরিবর্তনের হার বলটারই মতন, অর্থাৎ বল যেদিকে প্রয়োগ করা হবে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকেই হবে। তো চলো এবার দেখে নিই নিউটনের গতির তৃতীয় সূত্রে কি আছে। নিউটনের গতির তৃতীয় সূত্রে আছে, প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। আমরা দেখেছি ছন্দেও কিন্তু সেই কথাই আছে যে সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে প্রতিটি ক্রিয়ার একটি, বলো ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে এই ছন্দটার সাহায্যে কিন্তু আমরা সহজেই নিউটনের গতিসূত্র মনে রাখতে পারবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।